সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, যিনি রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের অনলাইন আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছি অলরেডি মেসেজের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি, আহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, কোরআন থেকে তার প্রশংসা শুনি। এই শিরোনামে ইনশাআল্লাহ আজকে আমরা কোরআনুল কারীম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত প্রশংসা শুনবো। আমরা আজকে প্রোগ্রামের শুরুতেই সূরা আহজাব রুকু নাম্বার 6 এর তেলাওয়াত, অনুবাদ এবং আলোচ্য বিষয় শুনবো। তারপরে আমরা মূল আলোচনায় যাব, অর্থাৎ কোরআন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা সম্বলিত বিষয়াদি আমরা শুনবো আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহিল বাকি স্যারের কাছ থেকে। তো আমরা শুরুতেই আজকের প্রথম বিষয় সূরা আহজাব রুকু নাম্বার 6 এর তেলাওয়াত শুনবো হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহর কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুরু করো। মাত্র আসলো তো। আমরা শুরু করছি সূরা আহজাব রুকু নম্বর 6, আয়াত 41 থেকে 52 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن
فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا. يا أيها النبي إنا أحللنا لك إنا أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما. ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما. لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ যাবৎ সূরা আহজাব রুকু নম্বর 6 আয়াত 42 থেকে 52 তিলাওয়াত শুনেছিলাম। আমরা অনুবাদ শুনব ইনশাআল্লাহ। শুরু করছি। হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করেন অন্ধকার থেকে তোমাদেরকে আলোকে আনার জন্য, এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। যেদিন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে সেদিন তাদের প্রতি অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন মর্যাদাপূর্ণ প্রতিদান। হে নবী, আমি তো আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। আল্লাহর অনুমতিক্রমে
তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহা অনুগ্রহ। আর আপনি কাফির ও মুনাফিকদের কথা শুনবেন না, তাদের নির্যাতন উপেক্ষা করবেন এবং নির্ভর করবেন আল্লাহর উপর। কর্ম বিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট। হে মুমিনরা, তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করার পর এদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দিলে তোমাদের জন্য তাদের পালনীয় কোনো ইদ্যত নেই যা তোমরা গণনা করবে। তোমরা এদেরকে কিছু সামগ্রী দিবে এবং সৌজন্যের সঙ্গে এদেরকে বিদায় করবে। হে নবী, আমি আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীদেরকে যাদেরকে আপনি মহরানা প্রদান করেছেন, এবং বৈধ করেছি গনিমতের মাল হিসাবে আল্লাহ আপনাকে যা দান করেছেন তন্মধ্যে থেকে যারা আপনার মালিকানাধীন হয়েছে তাদেরকে। এবং বিবাহের জন্য বৈধ করেছি আপনার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, মামার কন্যা ও খালার কন্যাকে, যারা আপনার সঙ্গে দেশ ত্যাগ করেছে। এবং কোনো মুমিন নারী নবীর নিকট নিজেকে নিবেদন করলে এবং নবী তাকে বিবাহ করতে চাইলে সেও বৈধ। এটা বিশেষ করে আপনারই জন্য, অন্য মুমিনদের জন্য নয়, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। মুমিনদের স্ত্রী এবং তাদের মালিকানাধীন দাসীদের সম্বন্ধে যা নির্ধারিত করেছি তা আমি জানি। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আপনি তাদের মধ্যে যার পালা ইচ্ছা করলে মুলতবি করতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার নিকট রাখতে পারেন। আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই। এই বিধান এজন্য যে এতে তাদের চোখ জুড়াবে এবং তারা দুঃখ পাবে না। আর এদেরকে আপনি যা দিবেন তাতে তাদের প্রত্যেকেরই সন্তুষ্ট থাকবে। তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন। আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল। এরপর আপনার জন্য কোনো নারী বৈধ নয় এবং আপনার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নয়, যদিও তাদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে। তবে আপনার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই বিধান প্রযোজ্য নয়। আল্লাহ সমস্ত কিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ সূরা আহজাব রুকু নম্বর ৬ অনুবাদ শুনেছি। আমরা আলোচ্য বিষয় শুনব। ৪১ থেকে ৪৪ নম্বর আয়াতে আমরা পাই, মুমিনদের প্রতি আল্লাহর সালাত এবং সালাম। ৪৫ থেকে ৪৮ আয়াতে আল্লাহ কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য ও প্রশংসা। ৪৯ নম্বর আয়াতে বিয়ের পর স্পর্শ করার পূর্বে তালাক ও ইদ্দতের বিধান। ৫৫ থেকে ৫২ নম্বর আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বৈধ নারীগণ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের তেলাওয়াত, অনুবাদ এবং তার আলোচ্য বিষয়। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোরআন থেকে তার প্রশংসা শুনি, যার প্রশংসার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, অর্থাৎ আপনি উত্তম চরিত্রের উপর, মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন আমাদের সকলের আদর্শ। তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন অনুপম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুল হাসানা। তিনি গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রেই তিনি ছিলেন আদর্শ, মডেল, আইকন। আমরা সেই রাসূলকেই ভালোবাসি এবং তাকে ভালোবাসার ক্ষেত্রে যদি পূর্ণতা না পাই, আমাদের ঈমান পূর্ণ হবে না। তো সেই রাসূলকে যেন আমরা যথাযথভাবে ভালোবেসে তার সুন্নাহ আমরা পালন করে তার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি।
সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কামনা করছি। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তিনি, কোরআন থেকে তার প্রশংসা শুনি, এই শিরোনামে আজকের আহ, প্রধান আলোচক আমাদের ডিসকানেকশন হয়ে গেছে। আমাদের প্রধান আলোচক কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকি স্যারের কাছে চলে যাচ্ছি আজকের শিরোনামের আলোচনা শোনার জন্য। স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া, প্রশংসা করি তার, যিনি নানাবিধ সমস্যা অসুবিধার মধ্যেও আমাদেরকে বিশেষত রবিউল আওয়াল মাসের আরও এক শনিবারে অনলাইন প্রযুক্তির মাধ্যমে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং আদর্শ নিয়ে আরও একটি আলোচনা আয়োজন করার তৌফিক দান করেছেন। আজকের প্রতিপাদ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি, কোরআন থেকে তার প্রশংসা শুনি। আসলে বিষয়টা এরকম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের প্রশংসা করেছেন সেটা আমাদের জানা প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানের আলোচনাকে আমি প্রাথমিকভাবে 3 ভাগে ভাগ করার চিন্তা করেছি। প্রথম ভাগটি হলো আত্মজিজ্ঞাসা। আমি আমার নিজেকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমার সামগ্রিক অবস্থানের উন্নতিকল্পে কিছু করেছি এবারে রবিউল আওয়ালে। আজকে রবিউল আওয়ালের 20 তারিখ, 21-এর চাঁদ উঠেছে, আর 29 দিন হলে 9 দিন, 30 দিন হলে আর 10 দিন। যদি গত 20 দিনে কিছুই না করে থাকি, তাহলে আগামী 10 দিনে আমি অনেক কিছু করে ফেলবো, এটা কি সহজেই কেউ বিশ্বাস করবেন আপনারা আমাকে? নাকি আমরা ভেবেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তো রবিউল আউয়ালের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখা উচিত না, এটা তো সারা বছর ধরেই করা যায়, তো রবিউল আউয়ালে এত হইচই, এত চাপাচাপি কেন? বলতেই পারেন। সেক্ষেত্রে আমার জিজ্ঞাসা হলো, আমি কি আসলেই রবিউল আউয়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনের নানা ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব ব্যস্ত আছি? সেজন্য বছরের অন্য সময়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত বিষয়গুলো ধীর স্থিরভাবে জানার উদ্যোগ নিব, নেই, আমার পরিকল্পনা আছে, আমি অন্য মাসে এটা করব। আসলে কি আমি সেরকম কিছু চিন্তা করে রেখেছি, নাকি রবিউল আউয়ালও ফাঁকা, তার সাথে সাথে বাকি 11 মাসও ফাঁকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমার সামগ্রিক অবস্থানের উন্নতির কোনো লক্ষণ আমি আপনাদেরকে দেখাতে পারছি না? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আমার জীবনের, আমাদের জীবনের, আমাদের পরিবেশের, আমাদের রাষ্ট্রের, আমাদের প্রতিষ্ঠানের, আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের রাজনীতি, আমাদের নির্বাচন, কোথায় আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম?
যেখানে তিনি আছেন সেখানে তিনি কেমন আছেন। এবারে রবিউল আউয়াল আগের চেয়ে তার কি কিছু ভালো অবস্থান তৈরি করে দিল ওই জায়গাগুলোতে? আর কত গুরুত্বপূর্ণ জায়গা তো আছে নিশ্চয়ই, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নাই। আছে না নাই এরকম জায়গা যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, শূন্য। সেখানে তিনি এবারে রবিউল আউয়ালের উৎসবের কারণে কি একটু বসতে পারছেন, পেরেছেন? একটা চেয়ার কি তার জন্য দেওয়া হয়েছে? ইভেন আমরা যারা মিলাদুন্নবী, মিলাদ উৎসব, মিলাদ মাহফিলে ইয়ানবী সালাম আলাইকা বলার সময় উঠে দাঁড়িয়ে রসুলের সশরীর উপস্থিতির দোহাই দিয়ে তাকে সালাম জানানোর জন্য উঠে দাঁড়াই, সম্মান করি, তারা কি প্রকৃতপক্ষে আমাদের জীবনের সুবিশাল অঞ্চলে অঞ্চলে যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো বসতে পারেননি সেখানে কি তাকে বসতে দেই, নাকি তিনি এসে দাঁড়িয়ে থাকেন তাই আমরা তার সম্মানে দাঁড়িয়ে থাকি? তাকে তো বসতে দিই না মনে হয়। এখনো কি তার জন্যে আমাদের বাসাবাড়ি, ড্রয়িং রুম, অফিস রুম, পার্লামেন্ট, সচিবালয়, মন্ত্রণালয় এগুলোর গেট তালাবদ্ধ নয়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি এই সমস্ত গেটে তালা নাই? আর তিনি বাইরেই দাঁড়িয়ে আছেন এখনো? এটাই কি বাস্তব নয় যে তিনি অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন হ্যাঁ যে কবে আমরা তাকে ঢুকতে দিব এই সব জায়গায়? তিনি তো দাঁড়িয়ে আছেন আমাদের ছোট বড় সব সমস্যা, অরাজকতা, অশান্তি, অসুখ, অসুবিধা অতিক্রম করিয়ে শান্তি, সুখ ও সম্মানের আসনে আমাদেরকে প্রতিষ্ঠিত করাবেন। আমরা কি তাকে সুযোগ দিচ্ছি? আমরা কি তাকে আসতে দিচ্ছি? আত্মসমালোচনা, খুবই সস্তা তবারকের দরুদ, বছরে 2-4টা ওমরা, আর না হয় হজ উপলক্ষে মদিনায় গিয়ে সালাম দাঁড়াও। এক্ষেত্রে কি তেমন কোনো উল্লেখযোগ্য কিছু করতে পেরেছেন? আমি সহ কোরআন শিক্ষা গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রের ছোটখাটো কোরআন ক্লাসের, ছোটখাটো কোর্সের যারা সাথীরা, আন্তর্জাতিক মানের কোর্সের সঙ্গে যারা যুক্ত, নানা ধরনের বড় বড় স্কলারদের ক্লাসে যারা অংশগ্রহণ করছেন, অনেক টাকা পয়সা দিয়ে যারা ভর্তি হচ্ছেন, সেই প্রিয় কোরআন ক্লাসের ওস্তাদবর্গ, ছাত্র ছাত্রীরা, তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত জ্ঞানের গভীরতা, তার প্রতি আনুগত্য বৃদ্ধির কি লক্ষণ দেখা যাচ্ছে? গত 5 সেপ্টেম্বরের দিনব্যাপী প্রোগ্রামে কোরআন শিক্ষা গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রে ফি দিয়ে রেজিস্ট্রেশনকারীরা গত এক সপ্তাহে কি অগ্রগতি হয়েছে আমাদের? যারা গত 5 সেপ্টেম্বর দিনব্যাপী প্রোগ্রামে অংশগ্রহণ করে গেলেন, আজকে 13 তারিখ, কোন টু শব্দ কারো কাছ থেকে? আমরা কি কোনো অগ্রগতি করতে পেরেছি? কেন পাচ্ছি না? প্রশ্ন, জিজ্ঞাসা, আত্মজিজ্ঞাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে আমরা সময় দিতে পারছি না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য
আমরা সময় বের করতে পারছি না কেন? কেন গত 7 দিনেও একজনও আমাদের মধ্যে থেকে, এক্সেপ্ট রাজবাড়ির আব্দুল খালেক ভাই, তাকে আমি যোগাযোগ করেছিলাম, বাধ্য করেছিলাম, তিনি একটা বিষয়ে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। এছাড়া একজনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন একটা ছোট্ট দিক নিয়ে কিছুই বলার জন্য আমাদেরকে প্রস্তাব দেননি। একজনও না, এক রূপকেও করেছে বলে মনে হয় না, একটা সূরাও উচ্চারণ করেছে বলে আমরা জানি না। নিশ্চয়ই আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও দামি কোনো কিছু নিয়ে ব্যস্ত আছি, নিশ্চয়ই। কারণ আমরা তো বেকুব নয়, আমরা তো অশিক্ষিত নই, আমরা তো বুঝি শুনি না, এরকম নয়। পাক্কা ভুল, পুরোটাই ভুল, সবই ভুল। আসুন সাবধান হই, সচেতন হই, সংশোধন হই। যেমন সূরা ইয়াসিন থেকে বলি একটা উদাহরণ, আপনি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত, আপনি সরল পথে প্রতিষ্ঠিত। এই কোরআন যা আপনার প্রতি আপনার প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তিনি পরাক্রমশালী, পরম দয়ালু, যাতে আপনি সতর্ক করতে পারেন এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফিল, বেকুব। আমি আমার প্রিয় রসুলকে, আল্লাহ বলছেন, কবিতা রচনা করতে শিখাইনি, আর এটা তার পক্ষে শোভনীয় নয়। এটা কেবল একটা উপদেশ এবং সুস্পষ্ট কোরআন, যাতে তিনি সতর্ক করতে পারেন জীবিতদেরকে, যাদের হুঁশ আছে, সেন্স আছে, জীবন আছে, লাইফ আছে। আর যারা কাফের, তারা মৃতদের মতো, তাদের বিরুদ্ধে শাস্তির ঘোষণা তো সত্য হবেই। আমাদের শরীরে সূরা ইয়াসিনের এই আয়াতটা পড়ার পরে চিমটি কেটে দেখা দরকার যে আমাদের কি হুঁশ আছে, আমরা কি জীবিত না মৃত। একটু হার্টবিটটা দেখা দরকার, পাম্প করা দরকার, নাকের কাছে হাত নিয়ে দেখা দরকার যে নিঃশ্বাস প্রশ্বাস আছে কি না। সূরা সোয়াদ আমার আত্মসমালোচনার অংশ। সূরা সোয়াদ, আল্লাহ শপথ করছেন উপদেশ পূর্ণ এই কোরআনের, শপথ করে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই সত্যবাদী, এবং এই কিতাব এক কল্যাণময় কিতাব, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে বোধ শক্তি সম্পন্ন যারা, তারা উপদেশ গ্রহণ করবে। আমাদের সার্বিক অবস্থা কি প্রমাণ করে আমরা কি বোধ শক্তি সম্পন্ন নাকি বেকুব? আমার আরো একটি রেফারেন্স সম্পর্কে প্রশ্ন, সূরা মুহাম্মদ। যারা ঈমান আনে, সৎকর্ম করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে যে এটা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য, প্রেরিত সত্য, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মন্দ কাজগুলি বিতাড়িত করেন আর আমাদের অবস্থা আগের চাইতে ভালো করেন। যে ব্যক্তি তার প্রতিপালকের প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপরে প্রতিষ্ঠিত, সে কি তার মতো হবে যার নিজের
মন্দ কাজগুলি তার কাছে শোভনীয় প্রতীয়মান হয়, এবং যারা নিজ খেয়াল খুশির অনুসরণ করে। এই বিষয়ে কি আমাদের কোনো পর্যালোচনা আছে? আমাদের কাছে কি বিষয় শোভনীয়, কোনটা প্রায়োরিটি পাচ্ছে? আর আমরা কি আমাদের খেয়াল খুশির অনুসরণ করছি, না মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার আনিত কিতাব কোরআন অনুসরণ করছি? আত্মসমালোচনার এটা দিয়ে আজকের একটা লেকচার দেওয়া যেত, কিন্তু আমি এখানে এটা শেষ করলাম আমার জন্য। আসুন আমরা সবাই একটু আত্মসমালোচনা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কতটুকু স্থান দিচ্ছি, কোথায় জায়গা দিচ্ছি? শুধু মিলাদ মাহফিলের তবারকের দরুদে আর ওই মক্কা মদিনার ওমরা এবং হজে মদিনায় তার রওজাতে সালাম দিয়ে? আর কোথাও মুহাম্মদ আছেন? এবং এবারে রবিউল এ ব্যাপারে আমাদের কোনো উন্নতি ঘটালো কি? আমাদের দৈনন্দিন জীবনের এমন কোনো প্রসঙ্গ আছে, বিষয় আছে, যেখানে আমরা এইভাবে বেকুবের মতো সাফল্য অর্জনের স্বপ্ন দেখছি কোনো রকমের পরিবর্তন না করে? আজকের আলোচনার আমার দ্বিতীয় পর্ব, দ্বিতীয় বিষয়, আজকের যে প্রতিপাদ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোরআন থেকে আসুন তার প্রশংসা শুনি, এইটার সূচনাতে একটা সূচনা বক্তব্য, তারপরে মূল আলোচনা। কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার বিষয়াদি জানতে হবে কেন? এটা তো যারা দাওরা করবে, ইফতা করবে, যারা হাফেজ, মাওলানা, কারি, যারা ইমামতি করবে, যারা ওয়াজ করবে, তাদের দরকার। আমাদের মতো সাধারণ মুসল্লি, সাধারণ উম্মতদের এটার দরকার কি? আব্দুল্লাহ আল বাকির এটার কি প্রয়োজন? বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজপতি, রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা সম্পর্কে জেনে লাভ কি? দুইটা কারণ বলবো। দুইটা কারণে আমার মতো আব্দুল্লাহ আল বাকিরও কোরআন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। আমার চাইতে উপরে যারা, তাদেরও লাগবে। আমার চাইতে নিচে যদি কেউ থাকে, মনে হয় না যে আমার চাইতে নিচে কেউ আছে, আমি মনে করি সবাই আমার উপরেই। যদি নিচে কেউ থাকে, তাদেরও লাগবে। এক নাম্বার, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের, আমাদের প্রতিপালকের, স্রষ্টার প্রশংসাকারী বান্দা হতে চাই? এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন এক সময় আমাকে, আমিও আপনাদেরকে দিব। আমি কি সত্যিই আমার স্রষ্টার প্রশংসনীয় বান্দা হতে চাই, প্রশংসাকারী বান্দা হতে চাই? এক নাম্বার, আমি কি তার প্রশংসা করতে চাই, তার শুকরিয়া আদায়কারী হতে চাই? যদি আমি তার প্রশংসাকারী হতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারী, এবং আল্লাহ নিজে তার প্রশংসা করেছেন কোরআনে। এটা আমাদের জানা দরকার। দুই নাম্বার, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসাকারী বান্দা হতে চাই, প্রথমটা হলো প্রশংসাকারী বান্দা, মানে আমরা আল্লাহর প্রশংসা করতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে প্রশংসা করতেন সেটা আমাদের জানতে হবে। আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসনীয় বান্দা হতে চাই, তাহলে কি কি কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে প্রশংসনীয় হয়েছেন সেটা আমাদের জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ প্রশংসিত, বা যার প্রশংসা করা হয়েছে। মুহাম্মদ নামটাই, এর অর্থটাই হলো যার প্রশংসা করা হয়েছে। কোরআনে এই মুহাম্মদ শব্দটা এসেছে 4 বার।
আল ইমরানের 44, সূরা আহজাবের 40, সূরা মুহাম্মাদের 2 আর সূরা ফাতাহ 29 আয়াতে। আহমাদ, এটা অর্থ হলো সর্বোচ্চ প্রশংসাকারী, যিনি প্রশংসা করেন। কোরআনে উল্লেখ হয়েছে একবার সূরা সফ এর 6 নম্বর আয়াতে। মুহাম্মাদি হোক আর আহম্মদি হোক, দুটি শব্দ মূল শব্দ হলো হামদ, অর্থ প্রশংসা। যেমন আমরা সূরা ফাতিহাতে আলহামদু বলি, সকল প্রশংসা। হামদ মানে প্রশংসা, আল হামদ মানে সকল প্রশংসা। লিল্লাহ মানে আল্লাহর জন্য, রাব্বুল আলামিন যিনি বিশ্বজগতের প্রতিপালক। কোরআনে এই হামদ শব্দটি 50 বারের মতো পাওয়া যায়। ফাতিহার প্রথম শব্দ আলহামদু মানে সকল প্রশংসা, লিল্লাহ শুধুই আল্লাহ। এর 4টা কারণ বলা হয়েছে। রাব্বুল আলামিন, আর রহমান, আর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসার অধিকারী, এর 4টা কারণ বলা হয়েছে। রাব্বুল আলামিন, আর রহমান, আর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন। প্রিয় ভাই বোনের আমার, সেই কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জাস্ট ইমাজিন, যে আল্লাহ সমস্ত প্রশংসার অধিকারী হিসাবে ফাতিহাতে 4টা গুণাবলীর কথা বলা হয়েছে, তার একটি গুণাবলী হলো রহমান। সেই কোরআনে সূরা আম্বিয়ার 107 আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসাবে বিশ্বজাহানের জন্য প্রেরণ করার কথা ঘোষণা করেছেন ওই আল্লাহ, যে আল্লাহ সকল প্রশংসার অধিকারী। এছাড়াও সূরা তাওবার 61 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলছেন, তোমাদের মধ্যে যারা মুমিন তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, দয়া, করুণা। সূরা তাওবার 128 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, অবশ্যই তোমাদের মধ্যে থেকেই তোমাদের কাছে এক রাসূল এসেছেন, তোমাদেরকে যা বিপন্ন করে, কষ্ট দেয়, তাতে তিনি কষ্ট পান। তোমাদের অসুবিধা হলে, তোমাদের দুঃখ দুর্দশা দেখলে তিনি কষ্ট পান। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি তিনি দয়ার্দ্র, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এটা বিসমিল্লাহির রহমানির রহিম অথবা সূরা ফাতিহা অথবা কোরআনের যত জায়গায় রহমান এবং রহিম আছেন, এটা আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য। সেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমত শব্দটা ব্যবহার করেছেন। এছাড়া সূরা নাহল, সম্ভবত এটাই আজকের মতো এই অংশের জন্য লাস্ট রেফারেন্স। 64-89 আয়াত আল্লাহ বলছেন, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিতাব নাযিল করেছি, যারা এই বিষয়ে মতভেদ করে তাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, আর মুমিনদের জন্য পথ নির্দেশ এবং দয়া স্বরূপ। এখানে এই পথ নির্দেশ হলো কোরআন আর দয়া স্বরূপ হলো কোরআন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে, যে কোরআন মুমিনদের জন্য দয়া স্বরূপ, সেই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। সুতরাং কোরআনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দয়ার সাগরে ভাসাবেন। নাহলের 89 আয়াতে বলা হচ্ছে, আমি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ পথ নির্দেশ, দয়া এবং সুসংবাদ স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিতাব অবতীর্ণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব তিনি অবতীর্ণ করেছেন, সেটা স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, পথ নির্দেশ, দয়া এবং সুসংবাদ স্বরূপ। আমরা যারা পথ নির্দেশ পেতে চাই, স্পষ্ট ব্যাখ্যা পেতে চাই ছোট বড় বিষয়ে,
আমরা যারা দয়ার সাগরে হাবুডুবু খেতে চাই, আমরা যারা সুসংবাদ এর অধিকারী, প্রাপ্তদের অধিকারী হতে চাই, অন্তর্ভুক্ত হতে চাই, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশংসা সম্পর্কে কোরআনের আয়াত জানবো না কেন? এছাড়া কোরআনে বাশির মানে সুসংবাদ, এই শব্দটা ইউজ করা হয়েছে। সুসংবাদ মানেই হলো কিন্তু অনুগ্রহ, দয়া, যেরকম মেঘ, বৃষ্টি, বায়ু ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদের অংশ বলেছেন। একইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তিনি সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছেন। এই বাশির শব্দটা অনেক জায়গায় আসছে কোরআনে, নানা ফর্মে। খুবই তাৎপর্যপূর্ণ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাশির বা সুসংবাদদাতা বলা হয়েছে বেশ কয়েকবার। পবিত্র কোরআনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদদাতা, সুসংবাদ দানকারী, শুভ সংবাদ প্রদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা যারা দুনিয়া এবং আখেরাতে জীবনের সবখানে শুভ সংবাদের প্রত্যাশা নিয়ে বসে আছি, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাত্তা না দিয়ে পারে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাত্তা না দিয়ে আর কোন উপায়ে, আর কার সংস্পর্শে আমরা শুভ সংবাদ প্রাপ্ত, শুভ সংবাদ লাভকারীদের অন্তর্ভুক্ত হওয়ার চিন্তা নিয়ে দিনরাত পরিশ্রম করছি? এবার আসি আমার আলোচনার তৃতীয় অংশ বা মূল অংশ। সেটা হলো কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা কিভাবে করা হয়েছে। এইটা আমার সপ্তম ধাপে যে কাজগুলো কমপ্লিট হয় সেটার পঞ্চম ধাপ। আমি সপ্তম ধাপ পর্যন্ত এখনো পৌঁছতে পারিনি, আমি কোনো রকমে পঞ্চম ধাপ পর্যন্ত পৌঁছেছি। আমি গতকাল জয়পুরহাটে একটা হাজি সমাবেশ করেছি। রাত 11টার কোচে ভোর 4টার সময় সাভারে বাসায় পৌঁছেছি। বিকাল 3টায় ঢাকাতে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য কাফরুল গিয়েছিলাম। সেখান থেকে বাসায় এসেছি 8:30টার দিকে। আমি সকালে সামান্য যেটুকু দেখার সুযোগ পেয়েছিলাম সেটাকে আমি পঞ্চম ধাপ পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলাম। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে আমি সপ্তম ধাপের ম্যাটেরিয়ালটা দিতে পারছি না। আমি আশা করব আপনারা অনেকেই এতে উদ্বুদ্ধ হবেন এবং এটার আলোকে ষষ্ঠ এবং সপ্তম ধাপ আপনারাও ইচ্ছা করলে সম্পূর্ণ করার উদ্যোগ নিতে পারেন। আর আমার কাছে যদি দাবি করেন, অনুরোধ না, যদি নির্দেশনা দেন, তাহলে আমি এই পঞ্চম ধাপ পর্যন্ত যে ধাপগুলো অতিক্রম করে এসেছি সবগুলো ধাপের ম্যাটেরিয়াল আপনাদের কাছে আমি দিতে বাধ্য। যদি কেউ এটা চান, এটার প্রয়োজন যদি কেউ উপলব্ধি করেন, অনুভব করেন, তাহলে আমি এটা আপনাদের কাছে দিতে বাধ্য। এজন্য কোনো পয়সা লাগবে না। 2 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোরআন থেকে জানি যে প্রকল্পটা আমরা ঘোষণা করতে চেয়েছিলাম সেটাও আমি এখন পর্যন্ত ঘোষণার উপযুক্ত করতে পারিনি এবং অনেকটা ভয় এবং আতঙ্কেই আছি যে এর পেছনে সময় দিয়ে, এনার্জি দিয়ে, মানি দিয়ে আমরা প্রচার করব, কিন্তু আমার কোরআন ক্লাসের প্রিয় সাথী ভাই বোনেরা যারা 5 তারিখে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সশরীর এবং এছাড়া অনলাইনে বেশ কয়েকটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে একজনও আমাদেরকে অ্যাপ্রোচ করেনি যে কই কি একটা কোর্স নাকি চালু করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানি কোরআন থেকে, এটা কবে চালু করবেন? মাস তো গেল গা, একজনও বলেনি। তাহলে যারা আমাদের কোরআন ক্লাস করে না, আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করে না, সেই সাধারণ জনগোষ্ঠীকে আমি কিভাবে রেজিস্ট্রেশন করায়ে ওই প্রোগ্রামের আওতায় আনবো? মাঝখান থেকে আমার 3, 4, 5, 6 দিন
চলে যাবে এটার পেছনে। কারণ এটার নোটিশটাও আমাকে লিখতে হবে, এটার ভাষা আমাকে দিতে হবে, এটা প্রচারের পদ্ধতি আমাকে বলে দিতে হবে, এমনকি খুব আপনজনদের কাছে এটা আমাকেই প্রচার করতে হবে, তাদেরকে আমারই পুশ করতে হবে। যদি 5 জন ভর্তি হয়, ওই 5 জনকে আমারই বলতে হবে। পুশ করে কাউকে ভর্তি করানোর মতো আর দ্বিতীয় কেউ নাই কোরআন শিক্ষা কেন্দ্রে। ফলে আমি একটু আতঙ্কিত, আমি ওটা দিব কিনা কিনা আমি এখনো ঠিক করতে পারিনি। তবে আপনারা যদি সাহস দেন, আপনারা যদি আমার একটু উৎসাহিত করেন, তাহলে আমি সেটা স্টার্ট করতে চাই। হয়তোবা আমার কোনো কাজ নাই, তাই হয়তো আমি এগুলো নিয়ে ব্যস্ত আছি। আপনাদের সবার হয়তো অনেক অনেক ইম্পর্ট্যান্ট কাজ, সেজন্য হয়তো এইটাতে আপনারা নজর দিতে পারছেন না। সেজন্যই মূল আলোচনার আগে আমি 2টা ধাপে 2টা বিষয়বস্তু আপনাদের দৃষ্টিতে এনে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভুলভ্রান্তি মাফ করুন, বাড়াবাড়ি সেটা হলে সংশোধন করে দিন, এবং আমাকে এবং আমার প্রিয় ভাই বোনদেরকে সবাইকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের, যার নাম মুহাম্মদ এবং যার নাম আহম্মদ, তিনি কেন প্রশংসাকারী এবং কেন তার প্রশংসা করা হয়েছে, তিনি তার প্রতিপালকের কাছে কেমন প্রশংসিত হয়েছেন, এ ব্যাপারে যেন আমাদের মধ্যে অতীতের তুলনায় সামান্য কিছু হলেও একটু উন্নতি এবার করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে তার প্রশংসার যে ঢং ঢাং, সেটার আমার কর্মকাণ্ডের 5ম ধাপ আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই ইনফরমেশন যেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের মহা অনুগ্রহ প্রাপ্ত। আমি সময় বাঁচানোর জন্য রেফারেন্স দিচ্ছি না, আর স্লাইডটা আমি শেয়ার করিনি, সময় পাইনি। এটা আপনারা চাইলে পরবর্তী সময় আমরা দিতে পারবো। আর ইচ্ছা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কোরআনের বক্তব্য, আমার স্বপ্নের সেই বইটি এবার বের করে ফেলার। এই ব্যাপারেও আপনাদের দোয়া চাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কামনা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহর প্রশংসার প্রথম বিষয়টি আমার দৃষ্টিতে মনে হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের মহা অনুগ্রহ প্রাপ্ত। আল্লাহর দয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জনগণের প্রতি কোমল হৃদয় ছিলেন। অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে অসম্ভব। তিনি গণক ছিলেন না, পাগলও ছিলেন না। তিনি বিভ্রান্ত নন, বিপদগামী নন। তিনি মন গড়া কোনো কথা বলেন না। কোনো কাব্য রচনা করা, কবিতা লেখা, ছড়া, পংক্তি সাজানো তার পক্ষে শোভনীয় নয়। তিনি মানুষের কাছে তার এই কাজের জন্য, নবীর যে কাজ এবং দায়িত্ব, সেটা পালন করার জন্য কোনো পারিশ্রমিক চাননি, কোনো পারিতোষিক, কোনো সম্মানী, কোনো বেতন ভাতা চাননি। এবং যারা মিথ্যা দাবি করে, তিনি কোনোভাবেই তাদের অন্তর্ভুক্ত নন। সুবহানাল্লাহ। এগুলো বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোথায়? পবিত্র কোরআন আল কারিমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। তার জন্য অবশ্যই নিরবচ্ছিন্ন পুরস্কার প্রতিদান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ পথ সুগম করে দিয়েছেন। তার প্রতিপালক তাকে পরিত্যাগ করেননি কখনো, তার প্রতি কোনোভাবে রাগ করেননি, বিরূপ হননি, তাকে অপছন্দ করেননি, বিরক্ত হননি। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় তার পূর্ববর্তী সময়ের তুলনায় তিনি বেটার করেছেন, শ্রেয় করেছেন। খুব শীঘ্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপালক তাকে এমন অনুগ্রহ দান করার
ওয়াদা করেছিলেন, যেটা তিনি পূরণ করেছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণরূপে সন্তুষ্ট হয়েছিলেন। তার মন খারাপ কেটে গিয়েছিল, তার হতাশা দূর হয়েছিল, তার বিভ্রান্তি মানে কাফের মুশরিকদের কথায় তিনি যে নিজেকে হেয় মনে করতেন, ভাবতেন যে আমি বোধহয় কোনো ভুল করে ফেলেছি, এগুলো তার মনের থেকে দূর হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতিম অবস্থায় পেয়েছিলেন এবং তাকে আশ্রয় দিয়েছিলেন, তাকে পথ হারা পেয়েছিলেন, পথ সম্পর্কে অনবহিত পেয়েছিলেন, তিনি পথের নির্দেশ দিয়েছিলেন। তাকে নিঃস্ব অবস্থায় পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভাবমুক্ত করেছিলেন। এগুলো সবই তার প্রতি আল্লাহর নিয়ামত বটে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার বিষয় বটে, কারণ তিনি তার প্রতিপালকের কাছ থেকে কি রকমের অনুগ্রহ প্রাপ্ত হয়েছিলেন, প্রশংসনীয় অনুগ্রহ প্রাপ্ত, এগুলো হলো তারই তালিকার কয়েকটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার খাতিকে সুউচ্চ মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ তাকে কাউসার দান করেছিলেন। গোটা মানব জাতির মধ্যে একক যে ব্যক্তি যাকে হাসরের মাঠে কাউসারের অধিকারী করেছেন, এর সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং একই সাথে এগুলোর কারণে তিনি প্রশংসার যোগ্য, কারণ এগুলো সবাই পায়নি, অলমোস্ট অনেক কিছু কেউই পায়নি। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিতাব এবং হিকমত অবতীর্ণ করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানতেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সরল পথের উপরে প্রতিষ্ঠিত, তার মহান প্রতিপালক এটা ঘোষণা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সত্যের উপরে প্রতিষ্ঠিত, তিনি আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপ। আল্লাহ তাকে বিশ্ব জগতের প্রতি রহমত স্বরূপ প্রেরণ করেছেন। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলদের অন্তর্ভুক্ত, আল্লাহর প্রেরিত শত শত হাজার হাজার নবী এবং রাসূলদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত। তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ, আল্লাহর রাসূল এবং শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি ওহী নিয়ে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম, তার কথাও কোরআন চমৎকারভাবে বর্ণনা করেছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শক্তিশালী প্রজ্ঞা সম্পন্ন জিবরাইলকে ঊর্ধ্ব দিগন্তে দেখেছেন, তার আসল আকৃতিতে দেখেছেন। তারা দুজন পরস্পরের এতটা নিকটবর্তী হয়েছিলেন যে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধানের চেয়েও কম দূরত্ব ছিল। এটাও আল্লাহ মেনশন করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কতবার কেমন করে সশরীরে নানাভাবে দেখা সাক্ষাৎ হয়েছিল। এমন এক পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা ওহী করতে চেয়েছিলেন তা ওহী করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাতের আরো এক অবিস্মরণীয় ঘটনা বর্ণনা করা হয়েছে কোরআনে। বলা হয়েছে, প্রান্তবর্তী বদরী বৃক্ষের কাছে অবস্থিত বাসস্থানে, আর তখন বৃক্ষটি যা দিয়ে আচ্ছাদিত হওয়ার কথা ছিল তা দ্বারা আচ্ছাদিত ছিল। আর এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের অনেক মহান নিদর্শনাবলী দেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কেমন দেখেন। এসব বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দৃষ্টিভ্রম হয়নি, তার দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। আর তিনি যা দেখেছেন তার মন তা অস্বীকার করেনি। মিউট তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অবশ্যই তার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহ তাকে প্রেরণ করেছেন সাক্ষী রূপে। তার প্রতিপালক তাকে সৎ পথে পরিচালিত করেছেন এবং হাসরের মাঠে তিনি সবার পক্ষ থেকে সাক্ষী হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি আল্লাহর এমন এক রসূল যিনি সঠিক বিধান সম্বলিত পবিত্র গ্রন্থ আবৃত্তি করেছিলেন। তিনি সমগ্র মানব কুলের জন্য আল্লাহ রসূল। অবশ্যই তাকে তার আয়াত পাঠ করা এবং মানুষকে পবিত্র করা এবং কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আল্লাহ তাকে সব সমস্যার সমাধান ও সুন্দর ব্যাখ্যা দান করেছিলেন। তাকে আল্লাহ দ্বীনের বিশেষ বিধানের উপরে প্রতিষ্ঠিত করেছিলেন। তার প্রতি আল্লাহর অনুগ্রহ পূর্ণ করে তাকে সরল পথে পরিচালিত করেছিলেন শতভাগ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহ সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছিলেন। তিনি বিশ্ব জগতের জন্য সতর্ককারী ছিলেন। আজ তো কতজনই কতভাবে কত বিষয়ে আমাদেরকে সতর্ক করে, কত সতর্ককারীর দিকে আমাদের কত সতর্ক নজর এবং আগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য সতর্ককারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সেভাবে সতর্ক দৃষ্টি দিচ্ছি? আমাদের কান, আমাদের চোখ, আমাদের মস্তিষ্ক, মন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি সেইভাবে সতর্ক দৃষ্টি দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা ওহী করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তারই অনুসরণ করতেন। তিনি অবশ্যই সত্যবাদী। আল্লাহ তাকে বলিষ্ঠ সাহায্য দান করেছেন। আল্লাহ তাকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ সকল দ্বীনের উপরে সেটাকে বিজয়ী করার জন্য প্রেরণ করেছিলেন। আল্লাহ তাকে সুস্পষ্ট বিজয় দিয়েছিলেন। আল্লাহ তাকে ক্ষমা করেছেন। তার অতীত এবং ভবিষ্যৎ ত্রুটিসমূহ তিনি মার্জনা করেছেন। তিনি এমন এক রসূল যিনি আসার পর পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অভিযোগ থাকতে পারে না। কোনো মানুষের কোনো অভিযোগ আর টিকবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি প্রতারিত করতে চায়, তাহলে তাকে ঠেকানোর দায়িত্ব আল্লাহর। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যথেষ্ট, তখনও ছিলেন, এখনো, ভবিষ্যতেও। আল্লাহ তাকে স্বীয় সাহায্য এবং মুমিনদের দ্বারা শক্তিশালী করেছিলেন। আল্লাহ মসজিদুল হারামে প্রবেশ সংক্রান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্ন দেখিয়েছিলেন তা যথাযথভাবে বাস্তবায়ন করেছিলেন। তার সামনে আগ বাড়ায় কারো কোনো কিছু বলা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপর কারো নিজেদের কণ্ঠস্বর উঁচু করার ক্ষমতা নাকচ করে দিয়েছিলেন। এমনকি নিজেদের মধ্যে উচ্চস্বরে কথা বলার মতো তার সঙ্গে সেরূপে উচ্চস্বরে কথা বলা নিষিদ্ধ করেছিলেন। আল্লাহ রসুলের সামনে কণ্ঠস্বর নিচুকারীদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন বলে ঘোষণা করেছিলেন। তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কারের তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন। তিনি মুমিনদের কাছে তাদের নিজেদের অপেক্ষাও ঘনিষ্ঠতর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুমিনদের কাছে তাদের নিজেদের চাইতেও দামি, মূল্যবান। মুমিনদের জন্য তিনি রহমত,
মুমিনদেরকে যা বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক। তিনি মানুষের জন্য মঙ্গলকামী, মুমিনদের প্রতি দয়ার্দ্র এবং পরম দয়ালু। এখন দুই একটা আয়াত এর তর্জমাটা আমি পড়ে শোনাচ্ছি। ইতিমধ্যে যা বললাম এটা সামারাইজ করা। এখন দুই একটা আয়াত শুধু তর্জমাটা শোনাচ্ছি, যাতে আমাদের ভিতরে আগ্রহ সৃষ্টি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম, সুখ্যাতি, মর্যাদা, সম্মান প্রশংসা করেছেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী যদি কেউ হয় তাহলে অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তাদের অপরাধ ক্ষমা করবেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াতকারীরা আল্লাহর হাতে বায়াতকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছিলেন। বৃক্ষের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াতকারী সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ তাদের উপরে খুশি হয়েছিলেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নিজেদেরকে সুপর্দ করে, তার সিদ্ধান্তের কাছে নিজেদেরকে সুপর্দ করে খুশি হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুখ ফিরে নেবেন, আল্লাহ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তত্ত্বাবধায়ক নন। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিবে, সে সমস্ত কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন না। তার প্রতি ঈমান না আনলে সেসব কাফেরের জন্য আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন। তার বিরুদ্ধচারীগণ হবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত, তাদেরকে অপদস্থ করা হবে। তার প্রতি বিদ্বেষ পোষণকারীরা নির্বংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিলে দুনিয়া এবং আখিরাতে তারা অভিশপ্ত হবে এবং লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করবে। আল্লাহ যেদিন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করবেন, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করবেন। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য কাফেররা মাটির সঙ্গে মিশে যেতে চাইবে, এবং যদিও আল্লাহ তাদের থেকে কোনো কথাই আল্লাহ থেকে তারা গোপন করতে পারবে না। সে হিসাবে কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেই সঠিক পথ পাওয়া সম্ভব। এই সঠিক পথ পার্থিব বিষয়েও এবং পরকালীন বিষয়েও। মনে করার কোনো কারণ নাই যে পরকালীন বিষয়ে সফল হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগবে, আর দুনিয়াবী বিষয়ে সফল হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস না করলে, ফলো না করলে, অনুসরণ না করলে কোনো প্রবলেম নাই। আমাদের তো অমুক আছে, তমুক আছে, হিয়া আছে, হুয়া আছে। বিশ্বাসীদের এটা প্রকৃতপক্ষে বিশ্বাস করতে হবে, দুনিয়া এবং আখিরাতে ছোট এবং বড়, সহজ এবং কঠিন সমস্ত ধরনের সাফল্য নির্ভর করছে সেরেফ 100% মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস এবং তার আনুগত্যের উপরে। আর এটা সম্ভব হবে না যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানের প্রশংসার যোগ্য ব্যক্তি ছিলেন, আর তিনি কিভাবে তার প্রতি এই অনুগ্রহকারী, তার দয়াময় প্রতিপালকের প্রশংসা করেছিলেন, এই বিষয়ে আমাদের ধারণা যত স্বচ্ছ হবে, যত ব্যাপক এবং বিস্তৃত হবে, আমরা ততই সেই লক্ষ্য অর্জনের জন্য আগাতে থাকবো। আর এই ব্যাপারে আমাদের যতই কম ধারণা থাকবে, কম জানা থাকবে, আমরা ততই একটা গোজামিনের মধ্যে থাকবো, একটা সন্দেহ। এই এক ধাপ আগাবো, 10 ধাপ পিছাবো। একদিন একটা বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কনসাল্ট করব, আর অন্য সময় 10টা বিষয় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবিশ্বাসী, কাফের, নাস্তিক, মুনাফিক, মুশরিকদের শরণাপন্ন হব। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ আমাদেরকে তার প্রশংসাকারী এবং তার কাছে প্রশংসার অধিকারী, তার প্রশংসাকারী, আল্লাহর প্রশংসাকারী, পরিপূর্ণরূপে আল্লাহর প্রশংসাকারী এবং পরিপূর্ণরূপে একজন মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা অধিকারী, প্রশংসা প্রাপ্ত ব্যক্তি হিসাবে আমাদেরকে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম অনুসারী হিসাবে কবুল করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মনে হয় আজকে আমাদের সাউন্ড সিস্টেমে অনেক সমস্যা করেছে। জি, আমিও এটা স্লাইড শেয়ার না করার কারণে আরেকটা ল্যাপটপ থেকে বলেছি। এখন এখন আপনাদের আপনাদের কোনো কোনো প্রশ্ন, প্রশ্ন, মন্তব্য, মন্তব্য? প্রস্তাব, পরামর্শ? জি, গোলাম সারোয়ার ভাই হ্যান্ড রাইজ করেছেন, আনমিউট করে কথা বলুন। স্যার, সিদ্ধেশ্বরী থেকে সারোয়ার বলছি। স্যার, আসসালামু আলাইকুম।